আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে এইচটিএমএল সংক্রান্ত এইচএসসি টেস্ট পরীক্ষা 2025-এ হলিক্রস কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইচটিএমএল সম্পর্কিত, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রশ্নে কি বলা আছে আগে দেখি। তো প্রশ্নে এই যে এরকম একটি চিত্র ছিল, তো এই চিত্রের আলোকে আমাদের বলা হয়েছিল যে এর জন্য এইচটিএমএল ট্যাগ লিখতে হবে। এই ধরনের একটি ওয়েব পেজ প্রদর্শনের জন্য এইচটিএমএল ট্যাগ লিখতে হবে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাই এই যে সেলটা, এটা কিন্তু একটা দুইটা তিনটা রো একসাথে মার্জ করেছে। আবার এই যে উপরের সেলটা, এটা কিন্তু একটা দুইটা তিনটা কলাম একসাথে মার্জ করেছে। আবার এই যে সেলটা একটা দুইটা তিনটা রো মার্জ করেছে। আবার এই যে নিচের সেলটা কিন্তু একটা দুইটা তিনটা কলাম মার্জ করেছে। এটাও কলাম মার্কস হয়েছে, এটাও কলাম মার্কস হয়েছে পাশাপাশি। তারপরে এই দুইটার ক্ষেত্রে আমরা এই কল স্প্যান অ্যাট্রিবিউট আছে ওইটা ব্যবহার করব, যার ভ্যালু হবে 3 এই দুইটার ক্ষেত্রে। আবার এই দুইটার জন্য এটাও তিনটা রো একসাথে করেছে, এটাও তিনটা রো একসাথে করেছে। তো এই দুইটার জন্য আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হবে 3। তো যা আমরা টেবিলের জন্য আমরা ট্যাগ লিখবো এখানে। তো প্রথমেই শুরুতেই ডক টাইপ এইচটিএমএল লিখবো। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝাই এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ এই টেবিলটা বডির মধ্যে তৈরি করব। এবার টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল ট্যাগ লিখব, তার সাথে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। একটি হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে সেল স্পেসিং। এই যে লক্ষ্য করি, আমি কিন্তু দুটো লিখলাম সময় সেভ করার জন্য। টেবিল হচ্ছে ট্যাগ, এই টেবিলের সাথে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। একটি হচ্ছে বর্ডার, যার ভ্যালু দিয়েছি 1 দাগগুলি দেওয়ার জন্য। সেল স্পেসিং 0 দিয়েছি এই দাগগুলো সলিড আকারে দেওয়ার জন্য। সেল স্পেসিং 0 না দিলে দুইটা সেলের মাঝখানে স্পেস থেকে যায়। এই স্পেস অ্যাভয়েড করার জন্য, মানে ডাবল ডাবল দাগ মনে হবে তুমি যদি সেল স্পেসিং 0 না দাও। আর সেল স্পেসিং 0 দিলে এরকম দাগ হবে। আচ্ছা, এবার এই সেলটা তৈরি করব। টিআর ওপেন করব, তারপরে TD র স্প্যান সমান 3 লিখলাম। কেন র স্প্যান সমান 3 লিখলাম? যে 1 2 3টা রো একসাথে মার্জ করেছে সেই জন্য। এবার AI অ্যাপ্লিকেশন লিখব এবং এটা কিন্তু বোল্ড করা, এই যে বোল্ড করা, তাই আমরা বি ট্যাগ ব্যবহার করেছি। তারপরে বিআর লিখব লাইন আলাদা করার জন্য। ও লাইন আলাদা করার জন্য বিআর লেখা লাগবে না, কারণ এটা তো লিস্ট আকারে উপস্থাপন করা হয়েছে, অর্ডার লিস্ট, এবং যার ভ্যালু হবে টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু হবে ছোটো হাতের A। লিস্ট ট্যাগ তো আমরা জানি যে বড় হাতের A দিয়ে লিস্ট করা যায়, ছোটো হাতের A দিয়ে লিস্ট করা যায়, 1 2 3 লিস্ট করা যায়। তো এটা হচ্ছে ছোটো হাতের A, সেই জন্য এটার জন্য OL ট্যাগ ব্যবহার করব এবং টাইপ সমান ছোটো হাতের A লিখব, এই যে এই ছোটো হাতের ABCD দেওয়ার জন্য। এরপরে NLP এর দুই পাশে লিখব LI, LI দ্বারা লিস্ট আইটেম বোঝায়। রোবোটিক্সের দুই পাশে লিখবে LI, ভিশনের দুই পাশে লিখবে LI এবং OL ক্লোজ করব, তাহলে এখানে অর্ডার লিস্ট হলো। এরপরে আমরা এই TDটা ক্লোজ করলাম। TD ওপেন TD ক্লোজ। এই সেলটা তৈরি হয়েছিল, সেলের মধ্যে দুই ধরনের তথ্য ছিল। এটা বোল্ড ছিল তাই B ব্যবহার করেছি, আর এগুলো লিস্ট আকারে উপস্থাপন করেছি। তো এইটা হলো আমাদের। এখন এইটার সাথে কিন্তু এইটা হবে, এইটার সাথে কিন্তু এইটা হবে। এইটা তেমন ঝামেলা নাই, কিন্তু 3টা সেল একত্র করার জন্য TDর সাথে কল স্প্যান সমান 3 লিখব। এই যে TD কল স্প্যান সমান 3 লিখলাম, অ্যালাইন সমান সেন্টার লিখলাম, লেখাটা মাঝে নেওয়ার জন্য। তারপরে স্পেস লিখব এবং শেষে TD ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি, TD ওপেন TD ক্লোজ, ফলে কী হবে, সেলটা তৈরি হবে এবং এই সেলটার দুইটা বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 3টা কলাম মার্জ করেছে, সেজন্য আমরা কল স্প্যান সমান 3 লিখলাম। আবার লেখাটা মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখলাম। এটা হলো এবং এটা হলো, সেই জন্য আমরা প্রথম রো শেষ করে TR ওপেন করেছিলাম, এই TR ক্লোজ করলাম। এইবার পরে যে TR ওপেন করব, আমি পরের পেজে যাচ্ছি, এখানে জায়গা নাই। এই যে এইখানে পরে যে TR ওপেন করব, আবার TR ক্লোজ করব। এটার মধ্যে এইটা হবে, এইটা হবে আর এইটা হবে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, তাই এটার সাথে এটা হবে না। এই মাঝের যে এক্সপার্ট সিস্টেম ML এবং robotics.jpg, robot.jpg, এটা অবশ্য ইমেজ হবে, ছবি যুক্ত করতে হবে। তো যাই, এটা উভয় পাশে আমরা TD লিখে মাঝখানে লিখবো এক্সপার্ট সিস্টেম, সহজ। কিন্তু অ্যালাইন সমান সেন্টার লিখবো মাঝে নেওয়ার জন্য। ML এর উভয় পাশে TD লিখবো, ML এর উভয় পাশে TD লিখবো, অ্যালাইন সমান সেন্টার লিখলাম মাঝে নেওয়ার জন্য, অ্যালাইন সমান সেন্টার লিখলাম মাঝে নেওয়ার জন্য, এবং এক্সপার্ট সিস্টেম লিখলাম। এটা অবশ্য এখানে লেখা যেত, আমি নিচে লিখেছি। এটা হলো, এটা হলো। এবার এইটা
এইখানে যে টিডি লিখবো ওই টিডিকে নির্দেশনা দিতে হবে রো স্প্যান সমান 3, কারণ এখানে 1 2 3টা রো একসাথে মার্জ করেছে। তো এই যে লক্ষ্য করি টিডি রো স্প্যান সমান 3 লিখলাম, অ্যালাইন সমান সেন্টার লিখলাম, লেখা এটা মাঝখানে নেওয়ার জন্য। আর রো স্প্যান সমান 3 লিখেছি, 3টা রো একসাথে করে একটা হয়েছে সেই জন্য। আচ্ছা, এরপরে ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ, আইএমজি এসআরসি সমান এই ছবির নাম এখানে দেওয়া আছে robot.jpg। তাহলে লিখবো এই যে আইএমজি এসআরসি, আইএমজি হচ্ছে ট্যাগ ছবি যুক্ত করার জন্য, এসআরসি যার ভ্যালু হবে এই যে নামটা দেওয়া আছে, এবং উইড 100 আর হাইট 100 আমরা কাল্পনিক দিয়েছি। অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে উইড হাইট। আর অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে এটা আমরা এখানে লিখেছি, সেজন্য এটা এখানে প্রদর্শন করেছে। আমি যদি এটা এখানে না লিখতাম তাহলে এটা দেখা যেত না, এখানে টেবিলের মধ্যে দেখা যাবে না। যদি লিখি তাহলে দেখা যাবে। তবে যদি অরিজিনাল ছবিটা যখন প্রদর্শন করবে তখন অবশ্যই এটা দেখা যাবে না। কিন্তু ছবিটা যদি না প্রদর্শন করে তখন অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে যা লিখবে সেটা এখানে প্রদর্শন করবে। যেমন এখানে লিখেছি robot.jpg, তাই ওটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে ছবি যুক্ত করলাম, টিডি ক্লোজ করলাম, টিআর ক্লোজ করলাম। তো আমাদের এটা এবং এটা হলো। এখন এই দুটো হবে, ভিআর আর প্ল্যানিং, এই দুটো হবে। তো এই দুটো টিআর ওপেন টিআর ক্লোজ, মাঝখানে টিডির মধ্যে ভিআর লিখবো, তবে অ্যালাইন সমান সেন্টার লিখবো মাঝখানে নেওয়ার জন্য। এখানে কলস্প্যান রসপ্যান এগুলো কিছু হবে না, কারণ কোনো মার্কস করেনি সেই জন্য। টিআর ওপেন টিডি ক্লোজ, মাঝখানে ভিআর লিখলাম, ভিআর মানে ভার্চুয়াল রিয়েলিটি প্রথম অধ্যায়, তাই না? আচ্ছা, অ্যালাইন সমান সেন্টার লিখলাম কারণ লেখাটা মাঝখানে আছে। আবার দুই পাশে টিডি, মাঝখানে প্ল্যানিং লিখব এবং অ্যালাইন সমান সেন্টার লিখব মাঝখানে নেওয়ার জন্য। ওটাও মাঝে আছে, বোঝা যায় না কারণ একেবারে লাগালাগি আছে, তো সেই জন্য। তাহলে এটা শেষ এসেছে, সবার শেষে এইটুকু আছে। শেষে আমরা টিআর ক্লোজ করলাম। তো এইটুকু আর এখানে মনে ধরবে না, আমরা পরের পেজে যাই। এই যে আবার টিআর ওপেন করলাম, একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এই যে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে লিখলাম ইমেজ রিকগনিশন। এখন এই যে ইমেজ রিকগনিশন, এই যে সেলটা 1 2 3টা কলাম মার্জ করেছে, তাই আমরা লিখেছি কলস্প্যান সমান 3। আমার লেখাটা মাঝখানে, তাই লিখেছি অ্যালাইন সমান সেন্টার। অর্থাৎ এইটার মতো এটা হবে, মিল আছে দুইটা। প্রথমেও কিন্তু এইটা যখন লিখেছিলাম তখন কিন্তু এইভাবে লিখেছিলাম, তোমার খেয়াল করো। আচ্ছা, আমাদের ট্যাগ লেখা শেষ। এবার সবার শেষে ক্লোজ করব। প্রথমে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এইভাবে আমরা ট্যাগ লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।